ভারতের কিছু মিডিয়া আর কিছু সাংবাদিক, আসলে আমি তাদের সাংবাদিক বলবো না, এদের আচরণ দেখে সাংবাদিক মনে হয় না, মনে হয় হকার। রাস্তাঘাটে বাজারে যেরকম মলম বিক্রি করে, এরকম মলম বিক্রেতা কিছু সাংবাদিক রয়েছেন ভারতের কিছু মিডিয়াতে। তার মধ্যে অন্যতম একজন ময়ূক রঞ্জন ঘোষ। আসলে তার আচরণ কিন্তু ময়ূকের মতো না, তার আচরণ হলেন সাগরের 3 নম্বর বাচ্চার মতো। উগ্র হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দু জঙ্গিরা সম্রাট, মোগল সম্রাট আওরঙ্গজেবের কবরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমেছে, তার সমাধিকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এবং তারা রাজপথে নেমে ঘোষণা দিয়েছে সম্রাট আওরঙ্গজেবের সমাধি কবরটাকে তারা ওখান থেকে উৎখাত করবে। পৃথিবীর সবচাইতে বড় জঙ্গির নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, সবচেয়ে বড় উগ্রবাদ হলেন নরেন্দ্র মোদী। সুতরাং তুলসী গ্যাবার্টকে বলতে চাই, আপনি যদি বক্তব্য দিতে চান, আগে উগ্র হিন্দু জঙ্গি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাদ দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে আজকের ভয়েস অফ পিপল প্রোগ্রামটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন চলছেন, এবং আরো একটি অন্যতম বিষয়, ভারতে বসে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছেন এবং ধর্মীয় উগ্রবাদ ছড়ছেন। আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশের গত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার যখন ভারতে পালিয়ে গেছেন, তারপরে থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন, বাংলাদেশ সম্পর্কে একটি নেগেটিভ অবস্থান প্রচার করার জন্য পুরো পৃথিবীব্যাপী তারা চেষ্টা করেছেন। এমনকি আমরা দেখেছি তার অপপ্রচারের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত বাংলাদেশ নিয়ে অভিযোগ করেছেন, এবং ভারতের সাংবাদিকেরা ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্নভাবে প্রশ্ন করে উস্কে দিতে চেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। এবং আমরা দেখেছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ভারতের কিছু মিডিয়া সারাদিন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাইছেন। বিশেষ করে ভারতের কিছু মিডিয়া আর কিছু সাংবাদিক, আসলে আমি তাদের সাংবাদিক বলবো না, এদের আচরণ দেখে সাংবাদিক মনে হয় না, মনে হয় হকার। রাস্তাঘাটে বাজারে যেরকম মলম বিক্রি করে, এরকম মলম বিক্রেতা কিছু সাংবাদিক রয়েছেন ভারতের কিছু মিডিয়াতে। তার মধ্যে অন্যতম একজন ময়ূক রঞ্জন ঘোষ। আসলে তার আচরণ কিন্তু ময়ূকের মতো না, তার আচরণ হলেন সাগরের 3 নম্বর বাচ্চার মতো। সারাদিন টেলিভিশনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাপালাপি করে আর প্রচার করতে থাকেন বাংলাদেশে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এরকম ভাবে 24 ঘন্টা অপপ্রচার চালিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তার একটা নেগেটিভ অপপ্রচার করে বাংলাদেশের একটা পরিস্থিতির বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার তার ষড়যন্ত্র চালিয়েছেন। এবং আমি মনে করি আমেরিকার গোয়েন্দা নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছেন এবং বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছেন, আমি মনে করি এটা ভারতের একটা ষড়যন্ত্র। ভারত তাকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে এমন একটি মন্তব্য তার মুখ থেকে বের করে নিয়েছেন। আমি মনে করি এর পেছনে ভারতের একটি হাত রয়েছেন। তবে আমি বলতে চাই, আমেরিকা যারা নিজেদেরকে বিশ্ব মোড়ল বলে দাবি করে, তার নিরাপত্তা প্রধান, নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর প্রধান, তার মুখের একটি বক্তব্য আমি মনে করি তার তদন্ত করে গবেষণা করে যাচাই বাছাই করে তার বক্তব্য দেওয়া উচিত ছিল। তার কারণ বর্তমানে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা এত সুন্দর ভালো নিরাপত্তার সহিত অবস্থান করছেন। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বর্তমানে তারা যে নিরাপত্তার সঙ্গে রয়েছেন, এমন নিরাপদ এবং শান্তিতে অতীতে তারা কখনোই ছিল না। আমরা দেখেছি স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে জামাত ইসলামের ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা দুর্গা পূজায় নিজেরা তাদের মণ্ডপে গিয়ে তাদের নিরাপত্তা দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তার কারণ বাংলাদেশের 90% আমরা মুসলিম। ইসলাম আমাদেরকে অন্য ধর্মের উপরে আঘাত করা শিখায় না। আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। সুতরাং ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ,
ঠিক একই রকম ভাবে ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি রূপে নিরাপদ। সুতরাং আমি মনে করি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বাংলাদেশে জামাই আদরে বসবাস করতেছে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ব্যাপারে একটা মিথ্যা প্রোপাগান্ডা বিভিন্ন দেশ চালিয়ে তারা তাদের স্বার্থকে হাসিল করতে চায়। আমেরিকার গোয়েন্দা নিরাপত্তা প্রধান তুলসী গেবার্ট যে বক্তব্য দিয়েছেন, আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার দেশের সরকারি ভাবেও সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমি নিরাপত্তা প্রধান তুলসী গেবার্টকে বলতে চাই, তিনি এমন সময় বক্তব্যটি দিলেন ভারতের দিল্লিতে বসে, যেই সময় ভারতের মহারাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দু জঙ্গিরা সম্রাট, মোগল সম্রাট আওরঙ্গজেবের কবরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমেছে, তার সমাধিকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এবং তারা রাজপথে নেমে ঘোষণা দিয়েছে সম্রাট আওরঙ্গজেবের সমাধি কবরটাকে তারা ওখান থেকে উৎখাত করবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সম্রাট আওরঙ্গজেবের প্রতিকৃতি তৈরি করে, ছবি তৈরি করে, তার কবরের মতো প্রতিকৃতি তৈরি করে যখন আগুন ধরিয়ে দিয়েছে, ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা তার প্রতিবাদ করেছেন, তখন হিন্দুরা মুসলমানদের উপর আঘাত করেছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছেন, প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার জন্য কারফিউ জারি করে সেই জায়গায় আজকে থমথম অবস্থা বিরাজ করছে। আমরা আমেরিকার গোয়েন্দা নিরাপত্তা প্রধান তুলসী গেবার্টকে বলতে চাই, আপনি যেই দিল্লিতে বসে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছেন, আপনার চোখ কি অন্ধ? আপনি কি কানা? আপনি কি ভারতের মহারাষ্ট্রের দিকে লক্ষ্য করছেন না? আপনি যেই দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, সেই দেশে দিনে দুপুরে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, হোলি খেলার নাম করে মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদের উপরে হামলা করা হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে, শুধুমাত্র গরু জবে করার অপরাধে মুসলমানদের জবে করে হত্যা করা হচ্ছে, আসামে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আমি তুলসী গেবার্টকে বলতে চাই, আপনি কি রঙিন চশমা পরে বসে আছেন? শুধু বাংলাদেশ নিয়ে আপনি মন্তব্য করছেন, অথচ যেই দেশে বসে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, ওই ভারত সম্পর্কে আপনার মন্তব্য কোথায়? নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার মন্তব্য কোথায়? মহারাষ্ট্রে আওরঙ্গজেবের সমাধিকে ভাঙার যেই কর্মসূচি ঘোষণা করেছে হিন্দু পরিষদ, এটা সরাসরি নরেন্দ্র মোদী সমর্থিত সংঘ। তার মানে বোঝা যায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের সমর্থনে প্রকাশ্যে আন্দোলন চলছে। আওরঙ্গজেবের কবরকে সরে দিতে চাই, তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, এই যে আওরঙ্গজেবের সমাধি তারা সরাতে চায়। কারণ কি? গত কয়েকদিন আগে তারা একটা সিনেমা তৈরি করেছে সাওয়া, যেই হিন্দি সিনেমা সাওয়ার ভেতরে আওরঙ্গজেবের চরিত্রকে বিভিন্ন ভাবে উল্টো পাল্টা করে তারা আকৃতি দিয়ে সেখানে প্রমাণ করেছেন যে তারা হিন্দু বিদ্বেষী ছিলেন, হিন্দুদের হত্যা করেছেন, শম্ভুজি মহারাজকে হত্যা করেছেন। অথচ ইতিহাস বলে এই আওরঙ্গজেব ছিলেন মানবতা দরদি, মানব কল্যাণে কাজ করেছেন, এই জন্য তার উপাধি দেওয়া হয়েছে জিন্দা পীর। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, অথচ আজকে তার চরিত্র হরণ করে তার সমাধিকে, কবরকে উঠে দিতে চাই। আমি মনে করি এটা ভারতের একটা পরিকল্পিত, নরেন্দ্র মোদী সরকারের এটা একটা পরিকল্পনা। তারা পরিকল্পিতভাবে সিনেমা তৈরি করে আওরঙ্গজেবের কবরকে সরাতে চায়। তারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এখন আওরঙ্গজেবের সমাধি সরাবে, তারপরে তাজমহল ভাঙতে চাবে, তারপরে মুসলমানদের যত ইতিহাস ঐতিহ্য রয়েছেন সবগুলোকে সরে দিতে চাবে। আমি মনে করি বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় জঙ্গির নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, সবচেয়ে বড় উগ্রবাদ হলেন নরেন্দ্র মোদী। সুতরাং তুলসী গেবার্টকে বলতে চাই, আপনি যদি বক্তব্য দিতে চান, আগে উগ্র হিন্দু জঙ্গি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দিন, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বক্তব্য দিন। আমি পরিষ্কার করে বলি, আজকে আমেরিকা আমাদের মানবতার কথা শিখায়, তারা মানবতার ফেরিওয়ালা সেজে মানবতার কথা বলে। আজকে গাজায়, ফিলিস্তিনে পবিত্র রমজান মাসে গভীর রজনীতে হামলা করে এক রাতে 500 জন মুসলমানদের হত্যা করা হয়েছে। সেই ইসরায়েলের হানাদার বাহিনী আমার মুসলমান মা বোনদের শহীদ করে দিয়েছেন, নারী পুরুষ এমনকি 4-5 বছরের ছোট্ট শিশু পর্যন্ত ইসরায়েলের হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সেই ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে আমেরিকা। আমরা আমেরিকাকে বলতে চাই, আপনারা কোন মানবতার কথা বলেন?